নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর মসজিদ সমূহ পৃথিবীর যত সেজদার জায়গা আছে, মসজিদ মানে সেজদা রত হওয়ার স্থান, তারাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই মহান ব্যক্তিগণই পালন করবেন। তাদের ওপরেই দায়িত্ব ন্যস্ত থাকবে। মান আমানা বিল্লাহে, যারা আল্লাহর প্রতি শক্তিশালীভাবে, শক্তভাবে, মজবুতভাবে ঈমান আনয়ন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি গাঢ় বিশ্বাস স্থাপন করিয়াছে, ওয়াকামাস সালাতা আতা যাকাতা, এবং যথাযথভাবে সালাত পাঠ করে, এবং আতা যাকাতা, এবং যাকাত প্রদান করে, আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে কোনো ভয় করে না। এই পাঁচটা গুণে গুণান্বিত মহান ব্যক্তিবর্গই মসজিদের আবাদ করবে, মসজিদের দেখভাল করবে, মসজিদের খিদমত করতে থাকবে কিয়ামত আসা পর্যন্ত। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 18 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহর এই মসজিদ সমূহ, পৃথিবীর যত মসজিদ আছে, এই মসজিদগুলোর দেখভাল করতে হবে, তার রক্ষণাবেক্ষণ দায়িত্ব হবে একমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে, 1, 2 নম্বর যারা পরকালকে বিশ্বাস করে, আর যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, এবং আল্লাহ ছাড়া কাউকে কোনো সৃষ্টিজীবকে স্রষ্টা বলে আখ্যায়িত করে না, বরং তারা আল্লাহকেই ভয় করে আর কোনো মানুষকে ভয় নাই। এইরকম 5টা গুণে গুণান্বিত যেসব মহান ব্যক্তিবর্গ, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, এদের জন্যই মসজিদকে তৈরি করা হয়েছে। আর এই মসজিদে আল্লাহর ডাক ছাড়া কিছু ডাক হবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ সমূহ কেবলমাত্র আল্লাহরই ডাক হবে, যে মসজিদে যথাযথভাবে সালাত আদায় করা হবে, নামাজ পড়া হবে, এবং মসজিদে কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, এবং সেই মসজিদে তসবিহ তাহলিল করা হবে, এবং সেই মসজিদে পঠন পাঠনের কাজ করা হবে, শিক্ষা দেওয়া হবে, এবং ওই মসজিদের দোয়া দরুদ শিক্ষা দেওয়া হবে মুসলিম নারী সকলকেই। এর জন্যই মসজিদকে নির্মাণ করা হয়, এর জন্যই মসজিদকে তৈরি করা হয়। এ লিল্লাহিয়াত মসজিদ, এই মসজিদের জন্য বলা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবথেকে সর্বোত্তম স্থান হলো আল্লাহর মসজিদ সমূহ। ওয়াবগাজুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আসওয়াকুহা, ওয়াবগাজুল বিলাদ, আর পৃথিবীর মধ্যে সবথেকে নোংরা এবং জঘন্যতম স্থান হলো মার্কেট সমূহ। আসওয়াকুহা বাজার, সহি মুসলিমের হাদিস। তো এই কেন এটা? এই জন্য যে বাজারে এমন কথা হয় যে কথাগুলোর কোনো আগাগোড়া কিছু নেই, সত্যতা নাই, যেখানে মিথ্যা হয়, যেখানে ধোঁকা দেওয়া হয়, যেখানে সালাত ঠিকমতো আদায় করা হয় না, টাইম পাওয়া যায় না, সে বিভিন্ন কারণে এইগুলাকে মশগুল হয়ে থাকে, দিনকে যারা ভুলে যায়, আবার যখন বাজার থেকে চলে আসে তখন তাদের স্মরণ হয়। এইরকম করে বহু মুসল্লি দেখা যায়। তার জন্য ওই বাজারে ঢোকা দোয়াটা বলতে হয়,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইয়ামুতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর বেরিয়ে আসার সময় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, তার 30 লক্ষ নেকি হলো এবং একটা ঘর জান্নাতে তৈরি হয়ে গেল তার জন্য। যা বাজারে গেলেও নেকি আছে, কিন্তু এগুলো বলতে হবে তবে তো আছে। আর এগুলো যদি কিছুই না মনে থাকে তাহলে পরে বেকার হইল। সেজন্য বাজারে যাওয়াটাও লাভ আছে, আসাটাও লাভ আছে, কিন্তু এই উদ্দেশ্যে যেতে হবে। আর যখনই কাজ শেষ হবে তাড়াতাড়ি ফিরে চলে আসতে হবে। আর একটা বলা হয়েছে ইউজকারু ফি হাসমুল্লাহ। ইউজকারু মানে আল্লাহর জিকির আজগার করা হয় মসজিদে, আর জিকির আজগার করার জন্যই মসজিদ তৈরি করা হয়েছে। তাহলে সালাতের জন্য, জিকির আজগারের জন্য, কোরআন মাজিদ পাঠ করার জন্য, দোয়া দরুদ মুখস্থ করার জন্য এবং বিভিন্ন ভালো ভালো আল্লাহর অমীয় বাণী নসিহত ওয়াজ শোনার জন্য, এই জন্যই তৈরি করা হয়েছে এই মসজিদ সমূহ। এই মসজিদে কোনো আল্লাহর ডাক থাকা পৃথিবীর কোনো ডাক আর হবে না, পৃথিবীর কোনো ডাক হবে না। একটা ছাগল হারিয়ে গেছে অতটা এরকম রঙের, কেউ যদি পাও দিয়ে এসো বা আমাকে এখানে নিয়ে এসো, এইগুলা পৃথিবীর ডাক, এটা আল্লাহর ডাক নয়। এই ডাক ওই মসজিদে হয় না। লিল্লাহিয়াত মসজিদ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ সমূহ লা তাদউ মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর কথা ছাড়া অন্য জনের কথা হবে না, দুনিয়াদারির কোনো কারবার হবে না, মসজিদে কোনো রকমের গন্ডগোল করা হবে না, মসজিদে জোরে জোরে হই হেল্লা করা হবে না, শোরগোল করা হবে না, মসজিদে নীরবতা পালন করে যেতে হবে, মসজিদে দোয়া দরুদ গুনাহ ধীর স্থিরভাবে আস্তে আস্তে মনোযোগ দিয়ে বলতে হবে, আন্তরিকতার সঙ্গে সালাত আদায় করতে হবে, বিনয়ের সঙ্গে পড়তে হবে। মহানবী বলেন আজিজুল কাজিজিল মিরজালে, অর্থাৎ এমনভাবে পড়তে হবে সাজদারত অবস্থায় যেমন একটা ছোট্ট বাচ্চা কান্না করতে করতে তাদের হুঁক লেগে যায় আর ভালো কান্না হয় না, ওই রকম হুঁক লাগার মতো মহানবীর বুক থেকে সাজদার সময়তে কান্নার আওয়াজ ভিসে আসতো, আমরা শুনতে পেতাম। মহানবীর সাহাবায়ে কেরাম বলছেন, তাহলে বুঝতে পারলাম এইরকম মসজিদের জন্য, এইরকম নামাজের জন্যই মসজিদ তৈরি করা হয়েছে। এই মসজিদ কেবলমাত্র আল্লাহর জন্যই হবে। এমন কি বলা হয়েছে দেখুন, মসজিদে দান করাটা কতটা মহান নেকি, তা কি বলবো। আন আমর ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান বানা মসজিদান লিইয়ুযকারাল্লাহু ফীহি বানা লাহু বাইতুন ফিল জান্নাতে। মহানবী আমার বললেন, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করে দিতে পারলো, কিসের জন্য? জিকির আজগার হবে, উপাসনা হবে, দোয়া দরুদ হবে, কোরআন তেলাওয়াত হবে, নামাজ হবে, এই ভালো নিয়তেই সে ব্যক্তি করলো, তার জন্য বানালাহু বাইতুন ফিল জান্নাতে, জান্নাতে তার একটি ঘর তৈরি করা হলো। এই হাদিসটা শারহে সুন্নাতে 2420 নম্বর হাদিস। তাহলে মিরকাতুল মাফাতিতে একটা হাদিস আছে, মাম বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিল বা সহযোগিতা করলো, একাই তো হবে না, সকলে মিলিয়ে যে ব্যক্তি সহযোগিতা করলো, বলা হচ্ছে ওয়ালাও কা মিফহাসে কাতাতিন লে বাইজাহা বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাতে। মহানবী বললেন, এত ছোট মসজিদ বানিয়ে দিল যে একদম ছোট, মিফহাসাতিন মানে একদম কাতাত পাখির মতো, কাতাত একটা পাখি আছে কবিতরের সমান, অতটুকুন মসজিদ যে ব্যক্তি বানিয়ে দিল কাতাত পাখির মতো লে বাইজাহা। আর এই হাদিসটা একটা আন্ডার কথা বলা হয়েছে, বাইজাতুন মানে আন্ডা, ডিম, একটা ডিমের সমপরিমাণ একটা মসজিদ যে ব্যক্তি বানিয়ে দিতে পারলো, বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাতে। মহানবী বলেন, জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হয়ে যাবে। তাহলে দেখুন, একটা ডিমের সমান তো নামাজ হয় না, নামাজ পড়া যায় না। এটা কেন বলা হয়েছে? এর গুরুত্বটাকে, মহান গুরুত্ব, এটা সাংঘাতিক দান। এই দান পৃথিবীতে মহান দান। যদি আমি 100 টাকা দান করি
তো 1 কোটি টাকার সমপরিমাণ নাকি কাল কিয়ামতের মাঠে পাবেন। সেজন্য এটা মহান দান। এই দান যোগ করেই বলা হয়েছে সেরা দান পৃথিবীর মধ্যে এটা সবথেকে ভালো। মহানবী বলছেন আন আবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশাইনা ফি যুলামে ইলাল মাসাজিদে, যে ব্যক্তি অন্ধকার সময় মসজিদে বাড়ি থেকে উজু বানিয়ে মসজিদের দিকে আস্তে আস্তে গেল অন্ধকারের সময়, তার জন্য মহানবী শুভ সংবাদ দিলেন বাশশিরিল মাশাইনা। পায়ে হেঁটে হেঁটে তসবিহ পড়তে পড়তে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাড়ি থেকে প্রস্থান করলো। আর যখন চপ্পল পায়ে দিল তখন ডান দিকের চপ্পলটা আগে পায়ে দিল বিসমিল্লাহ বলে। আর যখন সিঁড়ি থেকে নামলো তখন সুবহানাল্লাহ বলতে বলতে নামলো। এবং যখন রাস্তায় যাচ্ছে তখন বলছে আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া জাল ফি লিসানি নূরা ওয়া জাল ফি খালফি নূরা ওয়া তাহতি নূরা ওয়া জাল ফি আল্লাহুম্মা আতিনি নূরা। এই দোয়াটা বলতে বলতে আসছে। আর দরুদ ইব্রাহিম পড়তে পড়তে মসজিদের আঙিনায় চলে আসলো। মসজিদের পাশে এসে বাম দিকের চপ্পলটা আগে খুলতে হয়, খোলার সময় বিসমিল্লাহ বলে খুললো। এবং ডান দিকের পাটা আগে বিসমিল্লাহ বলে ওপরে উঠলো এবং আল্লাহু আকবার বলল। সিঁড়িতে 3-4টি ধাপ হলে 3-4 বার আল্লাহু আকবার বলল। তারপর ভেতর মসজিদ গেল বিসমিল্লাহে তার রাব্বিক ফিরলি জুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলল। তারপর আবার মসজিদের ভেতর যখন গেল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তারপর বলল আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহি কাদীম মিনাশ শাইতানির রাজীম। এইবার মসজিদে গিয়ে এইবার নামাজ শুরু করে দিল। এইরকম যদি যাতায়াত হয় ওই বান্দাবান্দির, এইরকম দোয়া বলতে বলতে যদি যাতায়াত করা হয়, মহানবী কি বললেন বাশশিরিল মাশাইনা, এইরকম মহিলা এইরকম পুরুষ দেখে আল্লাহর নবী শুভ সংবাদ দিয়ে বললেন ফি জালামে ইলাল মাসাজিদে, কঠিন অন্ধকারের সমতো যদি ওরা এরকম অবস্থায় চলে যায় তাহলে মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে বিনূরে তামে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিবসে টিউব লাইটের চেয়েও বেশি আলো হয়ে উজ্জ্বলতা দিয়ে তার সামনে টিউব লাইট দিয়ে দেখাতে দেখাতে ফেরেশতারা তখন জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। বলা হয়েছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের ডান দিকে ফেরেশতা এসে লাইটের ফোকাস দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে থেকে একজন ফেরেশতা লাইটের আলো দেখাইতে দেখাইতে নিয়ে যাবে। যেহেতু এখানে আলো পায়নি, অন্ধকারে মসজিদে গিয়েছিল, ওই বান্দা বান্দি আল্লাহর ভয়ে গিয়েছিল, মানুষের ভয়ে নয়। ঈমান শক্তিশালী করার জন্য আর সালাতকে যথাযথভাবে নামাজ পড়েছে এবং যথাযথভাবে তারা যাকাত প্রদান করে, দান খায়রাত খুব ভালোভাবেই করে, যেটা প্রয়োজন সেটা অবশ্যই করে। এইরকম মুসল্লির জন্য মহানবী বললেন বিনূরে তামে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিবসে প্রচণ্ড পূর্ণ উজ্জ্বলতা প্রদীপ নিয়ে তারা সামনে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সহিহ তিরমিজিতে 223 নম্বর হাদিস, আবু দাউদে হাদিসটা 561 নম্বর। তাহলে আমরা বুঝতে পারলাম মসজিদে যাওয়া আসা, সালাত আদায় করা, মসজিদ দেখভাল করা, ঝাড় দেওয়া, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এগুলো হচ্ছে ইমানদার মানুষের গুণ, এগুলাই মুসল্লিদের গুণ। এইগুলো কাল কিয়ামতের মাঠে তাদের শুভ সংবাদ পাওয়ার যোগ্য। এই মানুষগুলোর জন্যই মসজিদ তৈরি, আর মানুষ এই জন্যই আছে, সেই জন্য অবশ্যই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটা যখন নাজেল হয় এই সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতটা যখন মদিনায় নাজেল হয় তখন আবু তালহা বলে, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিতে তৎকালীন
খুব বড় ধরনের বাগানের মালিক ছিলেন, বেশ কয়েকটি বাগানের মালিক ছিলেন। ওই রকম দ্বিতীয় ওই মদিনার মাটিতে সেই সময় অত বড় স্বাবলম্বী মানুষ কেউ ছিল না। তার জন্য এই আয়াতটা যখন নাজিল হলো, লান তানালুল বিররা, কখনো তোমরা নেকি হাসিল করতে পারবে না, কখনো তোমরা পূর্ণাঙ্গ নেকি অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ না করতে পারবে, দান না করতে পারবে, রিক্ত মুক্ত হস্তে যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়ে যেটা জানে লাগা মাল, সব থেকে যেটা প্রিয়, তুমি ভালোবাসো যে মালটাকে, সেইটাকে মসজিদে যতক্ষণ পর্যন্ত দান করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত ফি সাবিলিল্লাহ দান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলিম হবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেকির অধিকারী তুমি পাবে না। এই কথাটা কোরআন মাজিদে যখন আসলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইরহা বলে একটি বাগান ছিল মহানবীর, ওই বাগানের একটা কূপ ছিল, মিষ্টি পানি ছিল, ওই পানিটা মাঝে মধ্যে মহানবী খেতেন, পান করতেন, আর ওখানে বসা ওঠা করত। আর ওই বাগানটা ছিল মসজিদে নববীর ঠিক সামনেই ছিল। তাই সেটাকে আল্লাহর রাস্তায় উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বাগানটা আপনি একে দান করে দেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে দিন। তখন মহানবী বললেন, মারহাবা মারহাবা, সাবাস সাবাস, তোমার এই মাল প্রচুর কাজে লাগবে, এই সময়তে প্রচণ্ড প্রয়োজন ছিল। তাই তিনি আত্মীয় গরিবদের সামনে ওইগুলাকে বিলি বন্টন করেছিলেন। আর কূপটাকে সুফাদের জন্য, যারা আসে তাদের জন্য ওটাকে খাস রেখে দিয়েছিলেন তিনি যেতেন। এইরকম একটা বস্তু জানে লাগা জিনিসকে দান করলো, সেই রকম দান আমাদেরকেও করতে হবে। সেই রকম এই মসজিদ সমূহের দানকে আমাদেরকে অবশ্যই অবশ্যই করে নিতে হবে। মসজিদের দান খুব মহান দান, এ দানের কোনো জোড়া নাই। সেজন্য অনুরোধ রাখছি। এইবার মসজিদ সম্বন্ধে আমি কিছুটা আলোকপাত হলো। এইবার আমি কিছুটা আলোচনা করছি আমাদের একবিংশ শতাব্দীর মানুষ, সভ্য যুগের মানুষ আমরা। আমাদের প্রতিটা যুবক যুবতীর হাতে মোবাইল না হইলে চলে না। বাবা মায়ের যাই অর্থ হোক না কেন, ওটাকে বাই পেশাদ দিয়ে যেমন করে হোক ওটা কিনে নিতেই হবে। আর এটাই হচ্ছে তাদের ক্ষতির একদম সব থেকে শেষ সীমায় পৌঁছে গেছে, যার জন্য তাদের আর কোনো এইরকম মসজিদে গিয়ে যে দোয়া দরুদ শিখবে, কোরআন মাজিদ শিক্ষা করবে, তা দেখি আর নাই, একদম অন্যরকম হয়ে গেছে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীতে এই হাদিসটা এসেছে, যেটা সম্বন্ধে বলা হয়েছে 7096 নম্বর হাদিস, ফিতনাতুর রাজুলে ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ইউকাফিরুহা সালাতু ওয়া সাদাকাতু ওয়া সিয়ামু ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, রাওয়াহুল বুখারী। মহানবী আমার বললেন, ফিতনাতুর রাজুলে ফি আহলিহি, মানুষের মাঝে এমন একটা যুগ চলে আসবে, সে যুগটা আমাদের একদম মাথায় চলে এসেছে, একদম বাড়ির ভিতরেই গ্রাস করে নিয়েছে প্রত্যেকটা বাড়ির মানুষ। কেউ বাঁচার কিছু আশাই পাওয়া যাচ্ছে না। ফিতনাতুর রাজুলে ফি আহলিহি, তার ফ্যামিলির মধ্যে ফিতনা এসে গেছে। আর একটা হাত যাচ্ছে ফি নাফসিহি, তার আত্মার মধ্যেও ফিতনা এসে গেছে, তাদেরকে বাঁচাইতে পারছে না। ওয়া মালিহি, সম্পদের মধ্যে ফিতনা এসে গেছে। ওয়া জারিহি, আর তার পড়োশি পাড়া প্রতিবেশীর মাঝেও ফিতনা ফাসাদে ডুবে গেছে। এইরকম ফিতনা ফাসাদে মানুষ আজকে ডুবে রয়েছে। কিরকম ফিতনা দেখুন, ফিতনাতুর রাজুলে ফি আহলিহি, ফ্যামিলির মধ্যে ফিতনা। মহিলাদের পর্দানাসীন হয়ে থাকতে ইচ্ছা করে না, বহু মানুষ আজকে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে। এরকম তার পর্দা করাটা ফরজ, ফরজে আইন, এটা করতেই হবে, এটা অবশ্যই। যেমন সালাত না পড়লে জান্নাতে পাওয়া যায় না, সেরকম পর্দানাসীন হয়ে বাস না করলেও জান্নাতে পাওয়া যাবে না। তাহলে একই ব্যাপার।
সেজন্য এটা খুবই দুর্দান্ত প্রয়োজন। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি, আর মালের মধ্যে ফিতনা এসে গেছে। আমাদের এই মাল অপচয় হয়ে যাচ্ছে, বহু জায়গায় খরচ হয়ে যাচ্ছে, আসল জায়গায় কিন্তু আমাদের খরচ হচ্ছে না। এইভাবেই আমরা মারা যাচ্ছি। আর এই মসজিদ সমূহদের জন্য কিছু একটি সাদেকায়ে জারিয়া হিসাবে কিছু রেখে যেতে হবে মৃত্যুর আগে, সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনাই করি না। সেটা করতেই হবে, এটা মোটা ধরনের অঙ্কের দান করতে হবে, অথবা একটি জায়গায় দান করে দিতে হবে কিছুটা। যাদের জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন, যাদের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তারা কিছুটা অল্প হলেও দিয়ে যাবে। দিয়ে গেলে তারা পারলৌকিক জীবনে, আমি আগেই বলেছি, কাতাত পাখির মতো, একটা ডিমের মতো দিলেও তাতে জান্নাত অনিবার্য অবশ্যই হবে। সেজন্য অনুরোধ রাখছি এটা দেওয়ার জন্য। তারপর বলা হয়েছে ওয়ালাদিহি, আর ছেলে মেয়েদের কাছেও একটা বিপজ্জনক হয়ে গেছে ফিতনা। এই ফিতনা বাঁচানো খুবই দুর্বিরহ, খুব মুশকিল। কিরকম? এই ফিতনা যে মোবাইল হাতে আছে প্রতিটা, এই যে এখনই আসলাম দেখলাম সব যুবক ছেলেরা সব 5টা 6টা করে এক জায়গায় আছে, আর বড় বড় মোবাইল নিয়ে দেখছে সব। তার চোখও নষ্ট করছে, সময়ও নষ্ট করছে, আর পরকালটাও হারিয়ে ফেলছে। কি জঘন্যতম নিচার হয়ে গেল, হায় হায়। সেজন্য মহানবী আমার বলেন, ফিতনাতুর রাজুলি ফি ওয়ালাদিহি, ছেলে মেয়েদের মধ্যেও ফিতনা ফাসাদ ডুবে গেছে। আমি কালকে হঠাৎ একটা নেটে দেখলাম যে স্কুলগুলোকে, কলেজগুলোকে এমন ফিতনা হয়ে গেছে, কি বলবো, মুখে প্রকাশ করতেই লজ্জাবোধ হয়। সেগুনাকে দেখা যাচ্ছে প্রচুর কন্ডম পড়ে আছে, সেগুনাতে এত ফিতনা কি বলবো। সেগুনাকে ব্যভিচারের আড্ডা হয়ে যাচ্ছে। প্রাণের ভাইরা আমার, এই মোবাইলে এত সুযোগ করিয়ে দিচ্ছে যেটা আর কেউ সুযোগ পেত না। এই মোবাইল এসে প্রচণ্ড ক্ষতি করছে যুবক যুবতীদের প্রচণ্ড হারে এগুলাকে। আর মহানবী বলেন, খবরদার তার নিকটবর্তী হয়েও না, অথচ তারা নিকটবর্তী হয়ে যাচ্ছে। ওয়াজারিহি, আর পড়োশির ভেতরে, পাড়া প্রতিবেশীর সঙ্গেও দেখা যাচ্ছে ফিতনা ফাসাদে মানুষ ডুবে আছে। কেউ কারকে মানামানি ভাব নাই, একদম যেমন তেমন হয়ে আছে। সেজন্য মান্য করে যেতে হবে এবং নিজেকেও মানতে হবে, অপর মানুষকেও মানাইতে হবে। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের সাহায্য করো, সহযোগিতা করো, নিজে করো, অপরকেও করার জন্য উদ্বুদ্ধ করো। এটা মহান আল্লাহ তাআলা বললেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার এরকম কাজ করিও না। তাহলে বোঝা গেল ফিতনা সত্যিই আছে। আর একটা হাদিস আমি বলতে চলেছি, যেটা 6টা জিনিসের যদি আমরা জামানত দিতে পারি, তো মহানবী বললেন জান্নাতে যাওয়ার জামিন আমি হয়ে গেল, আমিও জিম্মাদারি হলাম। তাহলে কতটা গুরুত্ব দিয়ে মহানবী বললেন। আন উবাদাহ বিন সামিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, ইজমানুলি সিত্তা মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাতা উসদুকু ইযা হাদ্দাসতুম। ইজমানুলি সিত্তান, অর্থাৎ তোমরা 6টা জিনিসের আমাকে জামানত দাও, আজমান লাকুল জান্নাতা, জান্নাতের জামানত দিলাম। মহানবী বললেন 6টা জিনিসকে আমরা যথাযথভাবে পালন করব, তার জামানত, তার ওয়াদা, তার অঙ্গীকার, তার গ্যারেন্টি সহকারে খুব শক্তিশালী ভক্তি শ্রদ্ধা করে পালন করবই। এইরকম কথা আমাকে যে বলবে, আজমানুল্লাকুল জান্নাতা, তাকে জান্নাতের জামানত আমি জগতে দিয়ে যাচ্ছি। এটা মহানবীর কথা। প্রথম নম্বর হলো উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন মানুষের সঙ্গে কথা বলবে সদাই সত্য কথা বলিবে। সব সময় সত্য কথাকে তোমরা প্রস্ফুটিত করবে জগতে, নিজেও সত্য বলবে, অপরকে সত্য বলাবার চেষ্টা নিতে হবে। উসদুকু ইযা হাদ্দাসতুম, তাহলে কি হবে? তাহলে তোমার পূর্বের সব গুনাহ ডিলিট হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা'আস সাদিকিন, মহান আল্লাহ তাআলা বললেন, হে ইমানদার ব্যক্তিগণ, হে নরনারীগণ, শোনো,
কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে সাথী হয়ে বাস করো জগতে। এটা আল্লাহর কথা সূরা তাওবায়, যে কুনু মা সাদিকিন, সত্যবাদী ন্যায় পরায়ণতা এইরকম মুসলিমদের সঙ্গে তোমরা বসবাস করো। আর সূরা আহজাবের শেষ রুকুতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, যারা আমাকে বিশ্বাস করেছো, আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদাই সত্য কথা প্রয়োগ করো, সব সময় মুখ থেকে সত্য কথা বলার চেষ্টা করো, অসত্য কথা যেন এই মুখ থেকে কখনো বাইর না হয়। তাহলে কি হবে? যদি সত্য কথা আমি সারা জীবন বলি, তাহলে আমি কি পাবো? কি ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহ, যেটা দৈনন্দিন তুমি ভালো আমল নেক আমল করছো, এই সৎ আমলটা ইউসলিহ লাকুম আমালাকুম আইয়ুকবিল লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহকে কবুল করে নেওয়া হবে। আর আমল যদি কবুল হয়ে যায়, সে শক্তিশালী ইমানদার হলো। আর শক্তিশালী ইমানদার যখন হয়ে যাবে, সে জান্নাতের অধিকারী হয়ে গেল। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পূর্বের যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর সব গুনাহ তার ক্ষমা হয়ে যাবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এবং সে কিয়ামতের দিবসে মহা সাফল্য অর্জন করবে। সেদিন সকলের সামনে হাসি মুখে স্বর্গীয় জীবন হবে। তাহলে এটা তো ভালো জিনিস, এটা তো খুবই ভালো। সেজন্য সত্য কথা কেমন? সত্য হলো দিল মে সচ্চাই, জবান মে সচ্চাই আর আমল মে সচ্চাই, তিনটি সত্যতাকে করতে হবে। মহানবী বললেন কি হবে? তার প্রথম নম্বরে জবান থেকে সত্য বলতে হবে, জীবনে কোনোদিন অসত্য যেন বাইর না হয়। নম্বর 2, কালবে অন্তর থেকে গিঁথে রাখতে হবে সত্যকে, অসত্য যেন না হয়, কখনো বাইর না হয়। আর সেই মোতাবেক আমল করতে হবে। বাস এই তিনটে হলেই বাস পারলৌকিক জীবনে সাকসেসফুল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সেই জন্য অবশ্যই এই কাজগুলো করতে হবে। আর মহানবী সহিহ বুখারীতে বললেন, আলাইকুম বিসিদকে ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররে, বললেন সত্যকে তোমরা নিজেকে খুব মজবুত করে ধরো এবং আমল করো। আলাইকুম বিসিদকা ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররে, সত্য বলতে বলতে মানুষকে সৎ আমলের দিকে নিয়ে যায়, সৎ রাস্তার দিকে নিয়ে যায়। আর ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতে, আর সৎ রাস্তাটাই হলো জান্নাতে নিয়ে যায়। আর কি হয়? আর মানুষ ওয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, আর সত্য বলতে 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 তার আমলনামায় লেখা হয়ে যায় এ সত্যবাদী। আর সত্যবাদী যার লেখা হয়ে যায়, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। কেমন? সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু মান নবিয়িনা আনআমাল্লাহুল্লাযীনা আমানু বিন-নবিয়্যিনা সিদ্দিকিনা শুহাদায়ে ওয়া সালিহিনা উলাইকা হাসুনা রাফিকা। এই যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় নিয়ে এসেছেন, তিনি বলেন অমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে তাদের জন্য আনআমাল্লাহুল্লাযীনা, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার করবেন কাল কিয়ামতের মাঠে। তাদেরকে এত শুভ সংবাদ, তারা এত খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মারফতে তাদেরকে পুরস্কার প্রদান করানো হবে।
কাদের সঙ্গে? মান নবীনা, নবীগণের সঙ্গে, যে নবীরা যে পুরস্কার পায় এরকম পুরস্কার করা হবে। মান সিদ্দিকিনা, সত্যবাদীগণ, যেমন আবু বকর সিদ্দিক সত্যবাদী ছিলেন, ওমর যেমন সত্যবাদী ছিলেন, উসমান যেমন সত্যবাদী ছিলেন, ওই রকম সত্যবাদীদের মতো তাদের সঙ্গে হাসর হবে। ওয়াশুহাদায়ে, আর বাটারফিল্ডে জিহাদের ময়দানে গিয়ে যারা নিজের কলিজার রক্তকে যারা বিলীন করে দিয়েছে, শহীদ বরণ করেছে বিনা হিসাবে, যাদের জান্নাত, তাদের সঙ্গে এদের হাসর হবে। ওয়াসালিহিনা, আর নেককার মানুষ, সৎ আমলকারী আবেদ, যারা রাতে সারা রাত না ঘুমিয়ে কিছুক্ষণ ঘুমানোর পরে উঠে আল্লাহর রাস্তে তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন পড়ে, তারা হাওমা করে কান্না করে জান্নাতের লোভে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। এইরকম মুসল্লি, এইরকম নেককার মানুষের দলভক্ত কাল কিয়ামতের মাঠে করা হবে। উলাইকা হাসুনা রাফিকা, আর এই চারজন মানুষ আর এই চারটি দল, কি সুন্দর বন্ধু, কি সুন্দর আপ্যায়ন হবে আল্লাহর নিকটে এদের। এইরকম মানুষ তৈরি করতে হবে, তবে আমাদের কাজ হবে। আর এই কাজ না করলে হবে না। আর মহিলাদেরকে আমি বলছি যে 6টা জিনিসের আবদ্ধ করার কথা বলেছিলাম, ওই 6টা আমার বলা হবে না, সময় হয়ে যাবে। 6টা বললেই আমার 1.5 ঘন্টার সময় হবে 6টার বিশ্লেষণ করতে গেলে। সেজন্য বিশ্লেষণে বেশি না গিয়ে 2টো একটা বলি সেরে দিই। 2টো একটা বলছি বিশ্লেষণের দিকে। মহিলাদেরকে বলছে যেটা আমি পর্দানাসীন হয়ে বাস করার জন্য বলেছিলাম, যে সালাত পড়া যেমন জরুরি, পর্দা করা তেমনি জরুরি। জাকাত দেওয়া যেমন ফরজ, তেমনি ফরজ করাটা, পর্দা করাটাও ফরজ। সেই পর্দার নাসীন হয়ে জগতে যে কদিন বাস করতে হবে। ওয়াহফাজু ফুরুজাহুম, মহানবী বললেন যে ব্যক্তি নিজের লজ্জাস্থানের হেফাজত করে চলবে আর সারা জীবন, এইরকম যে ব্যক্তি আমাকে প্রতিশ্রুতি দিল আজমানুলাকুল জান্নাতা, তাকে জান্নাতের জামিন হয়ে গেলাম তার জন্য জান্নাতে। এইবার কি করে করতে হবে দেখুন। কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম, মুমিন ধাকে বলা হলো তারা জানে নিজের চক্ষুদ্বয়কে নিম্নমুখী হয়ে চলে, ঊর্ধ্বমুখী হয়ে চলা যাবে না, এদিকে ওদিকে তাকানো যাবে না। পুরুষ ধাকেও বলা হয়েছে, মহিলা ধাকেও বলা হয়েছে। মহিলা থেকে একজুদ না, ব্যবসারে হিন্না বলা হয়েছে। তারাও যেন কে মাথা নিচু করে বাম দিকে পায়ের সাইড, আমাদের ভারতবর্ষের আইনে যেমন বাম দিকে চলতে হয়, সাইড দিতে হয়, তো বাম দিকেই যাবে। সেই হবে তারা পায়ের দিকে লক্ষ্য করে হাঁটবে, এদিকে ওদিকে চকা মারবে না। এদিকে ওদিকে চকা মারলে তার পর্দা চলে যাবে। সেজন্য খুব হেফাজু ফুরুজাকুম জালিকুম আজকা লাকুম, তাহলে তার সতীসাধী এবং সতীসাধী নারী, অবলা সরলা আল্লাহ ওয়ালি নারী পরিচয় পাওয়া যাবে। কেননা মহান আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা কানা আল্লাহু গফুরুর রহিমা। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেন, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী শুনো, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, হে নবী তুমি তোমার পত্নীগণকে তুমি বলে দাও, ওয়া বানাতিকা তোমার কন্যাগণকে তুমি বলে দাও, ওয়া নিসাইল মুমিনিনা আর সমগ্র পৃথিবীর মুসলিম নারীদেরকে তুমি বলে দাও। তাহলে আর কে এড়িয়ে থাকলো না? কোনো মহিলা এড়িয়ে থাকলো? পৃথিবীর কোনো মহিলাকে বাদ দেওয়া হলো? হয়নি। কুল্লিল বলা হয়েছে আজওয়াজিকা, মানে তোমার প্রথমে তোমার গৃহে, তোমার বাড়ির মানুষকে আগে তুমি হেদায়েত করো, তাকে বলো। আজওয়াজিকা মানে তার পত্নীগণ, মানে বিবিগণ, তার স্ত্রীগণকে প্রথম। তারপর বানাতিকা, বিন্তুনের বহুবচন বানাত। বানাত মানে হচ্ছে তার কন্যাগণ, যে 4জন কন্যা ছিল,
জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতেমাতু জাহরা, এই চারজন কন্যাকে তুমি বলো প্রথমে তোমার বিবিগণকে তাবলীগ করো, ইসলাহ করো, সংশোধন সংযোজন করে নাও। তারপরে দ্বিতীয় স্টেজে তুমি তোমার কন্যাগণকে রীতিমতো বলো। তারপর নিসাউল মুমিনিনা, সারা পৃথিবীর মুসলমানের নারীগণকে তুমি বলে দাও। তাহলে আর কে এড়িয়ে নাই? কি করবে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ইদনিনা, তারা যেন ঘুমটা কেটে বাইর হয়। ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব অহেদ তার বহু বচন হচ্ছে জালাবি, মানে বড় ধরনের চাদর পরে, 6 হাত ধরনের চাদর, 4 হাত 5 হাতে নয়, 6 হাত ধরনের চাদর পরে, আর সুন্দর করে সালোয়ার কামিজ পরে সমস্ত দেহটা আবৃত্তি করে ঢেকে, আর ডান দিকের চোখটাকে বন্ধ করে বাম দিকের চোখটাকে খুলে। এরা মোহাম্মদ বিন সিরিনের উক্তি, তফসিরে আছে। মোহাম্মদ বিন সিরিন এটা বলেছেন যে ইবদিওয়ালা ইবদিনা বেজিনাতিহিন্না, তুমি খবরদার তোমার জিনারটাকে তুমি প্রকাশ করিও না। এইটা বলতে গিয়ে মোহাম্মদ বিন সিরিন বলেন যে তাকে এইরকম ঢেকে চলতে হবে জগতে। জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা, তাহলে বোঝা যাবে এটা সতী সাধী নারীর পরিচয় পাওয়া যাবে, যে এটা ভদ্র মহিলা, শালীনত মহিলা, ধৈর্যশীলা মহিলা, আল্লাহ ওয়ালি মহিলা, জান্নাতে ওয়ালি মহিলা। এটা এই মহিলাকে উত্তপ্ত করা হবে না, এই মহিলাকে ঠাট্টা বিদ্রোহ করা হবে না, এই মহিলাকে সম্মান দিতে হবে, এই মহিলাকে কেউ যেন কোনো কটু কথা প্রয়োগ না করে, অশ্লীল কথা যাদের সামনে প্রয়োগ না হয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ওয়া কানা আল্লাহু, আর তারপরেও যদি এতটা কিছু ভালোভাবে আবৃত্ত করে সুন্দর করে ঢেকে ঢেকে চলছি, তবু যদি কেউ কিছুটা অংশ দেখে ফেল দেয়, অসাবধানতায় যদি দেখে ফেল দেয়, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা তিনি গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি রহমান রহিম, তিনি ক্ষমা করে দেবেন, দয়াবান, তিনি ওই মহিলাকে দয়া করে জান্নাতে দিয়ে দেবেন। সেজন্য কি সুন্দর কথাটা শোনার জন্য, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলাগণ শুনে নাও, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজের বাড়ির ভিতরেই অবস্থান করো, বর্বরতার যুগের মতো, জাহিলিয়াতের নারীদের মতো তোমরা এইভাবে উলঙ্গভাবে নগ্নভাবে এদিকে ওদিকে ছুটাছুটি করিও না। এটা মহান, এটা নির্দেশ যে বলা হলো খবরদার এরকম কাজ করো না। মহানবী বললেন সিনফানে, দুটো জিনিস আমি দেখলাম, একটা জিনিস দেখেছি, একটা দেখিনি, দেখব কিয়ামতের পূর্বে আসবে, এমন হবে যারা লাঠি হাতে করে চার্জ করবে মুসলমানদেরকে, অসহায় মুসলমানকে অত্যাচার করে তারা বাস করবে, এরকম এটা আসবে, কিয়ামতের আলামত হবে। দ্বিতীয় নম্বর বললেন এমনও মহিলা আসবে, রুবা কাসিয়াতিন আরিয়াতিন মুমিনাতিন মাইলাতিন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্নাল জান্নাতা রিহাহা মাসিরাতা খামসিন। বলা হয়েছে যারা প্রদর্শন করে বেড়াবে, এদিকে ওদিকে ছুটাছুটি করবে, উলঙ্গভাবে নগ্নভাবে, নেটের মতো পাতলা কাপড় চাদর পরিধান করে ঘুরে বেড়াবে, এদিকে মুমিলাতিন মাইলাতিন অপর পুরুষকে আকৃষ্ট করার জন্য এরা ঘুরে বেড়াবে, নিয়ে আসবে, আর এও আকৃষ্ট হয়ে যাবে, তারাও হয়ে যাবে। আজকাল এটাই হচ্ছে, আর এটাই ব্যাপক হার হতে লেগেছে। সেই জন্য আজকে এই একবিংশ শতাব্দীর মানুষ, আমাদের কোনো মান্য করার কোনো লোক নাই, কাউকে মানামানির কোনো ভাব নাই, যে যেমন তেমনভাবে চলতে শুরু করেছে। সেজন্য অনুরোধ রাখছি, এইরকম কথাগুলো থেকে আমাদের বহু দূরে থাকতে হবে। কেননা আর রিজাল কাওয়ামুন আলা নিসা, মহিলা যাকে বলা হয়েছে পুরুষদের কর্তৃত্ব, পুরুষদের অধীনে থাকবে, তারা পুরুষদের অধীনে বাস করবে। তার মানে পুরুষরাই তাদেরকে এমন একটা জায়গায় অবস্থান করবে যেন নিরাপদে থাকা হয়, এটাই বলা হয়েছে।
যেরকম নিরাপদে একটা সুন্দর করে তাকে বাইরে যেতে দেবে না, লা তাজালু ইল্লা জাওজাহা। মহানবী বললেন স্বামীর বিনা অর্ডারে বাড়ি থেকে বাইর হবে না, সেই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। আর স্বামী কিছুই বলেনি, 4বার 5বার করে বাড়ি থেকে এ বাড়ি ও বাড়ি ছোটাছুটি করলো, আবার গিয়ে খুশি বলল, জঘন্য মহিলা কোথায়। আর এই জান্নাত যাওয়ার আশাও আছে। তাই হয় নিম গাছ লেগেছ, নিম গাছের আঁটি বপন করেছ, আর আশা আছে হিমসাগর আম খাবো, দিয়ে যত্ন করে 20-22 বছর ধরে খুব সার দিচ্ছ, পানি দিচ্ছ, দিয়ে দেখছি কেউ নিম গাছের আঁটি ধরে নিম ধরেছে, কি ব্যাপার এত তেতো কেন? তো তুমি চারাটাই তো অন্য, তুমি করেছো তো অন্য কাজ। সতী সাধী নারীর যে গুণাবলী বলছে এই গুণাতে তোমার মধ্যে নাই, তাহলে হবে কী করে? সেজন্য আমার সময় চলে এসেছে বা সময় সঙ্গে দিচ্ছে না, সেজন্য আমার টাইম হয়ে গেছে। যেহেতু এটা একটি এই মসজিদের উন্নতি গল্পে জালসা দেওয়া হয়েছে, সেজন্য প্রাণের ভাইয়ের আমার এ পর্যন্ত যারা খাওয়া দাওয়া করে আছেন, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, আপনারা দয়া করে চলে আসুন, এসে এখানে বসুন, বসে কিছু দান খয়রাত স্বামী স্ত্রীর সঙ্গে আলোচনা করে আসুন। এসে এখানে রিক্ত মুক্ত হস্তে উদার চিত্তে এই মসজিদের দানকে নিয়ে এসে সংগ্রহ করে নিয়ে এসে দান করুন। আল্লাহ অশেষ পুণ্যের অধিকারী করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহে। অতএব আপনাদেরকে অনুরোধ রাখছি, আবারও বলছি, আপনারা আবার আমাদের প্রধান বক্তা চলে এসেছে এবং এই বক্তায় হাত দিয়েও কিছুটা আদায় হবে শেষের দিকে, তাই অবশ্যই আদায় নিয়ে আসতে হবে। এবং এই স্বেচ্ছায় এই একটি পবিত্র জায়গা, যেটা পৃথিবীর মধ্যে সেরা জায়গা বললাম, ওই জায়গাতে সেরা দানও হবে। সেজন্য আসুন, এসে যাতে আরও এই মসজিদে একই বছরে যেন 2তলা করা হয় তার ব্যবস্থা করতেই হবে। এরকম অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইতি টানছি।